নমস্কার। গোমতী জেলার জেলা শাসকের বিরুদ্ধে মথা এবং মথার বিভিন্ন সংগঠন এক কাঠা কর্মসূচি সেখানে সংগঠিত করেছে, সংগঠিত করার ঘোষণা দিয়ে রেখেছে, 7 দিনের সময়সীমা রাজ্য সরকারের উদ্দেশ্যে দিয়ে রেখেছে। তাদের বক্তব্য, গোমতী জেলা শাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কি কি ব্যবস্থা নিতে হবে, কি কি উপায়ে ব্যবস্থা নিতে হবে ইত্যাদি বিষয়গুলো আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরা হয়েছে। আমরা কয়েকটি বিষয় আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরেছি, যেগুলো এই সময়ের মধ্যে আপনারা টিভি স্ক্রিনে দেখতে পেয়েছেন, বা আমরা যে আমাদের বক্তব্য রাখি বা শিরোনাম রাখি সেটা উল্লেখ করা হয়েছে। সেখানে আমরা বলছি ভূমিপুত্র আইএএস এবং এই সময়ের মধ্যে রাজ্যে যারা প্রশাসনিক স্তরে কাজ করছেন, জেলা শাসক পদে কাজ করছেন, তার মধ্যে তিনি অন্যতম, এবং কয়েকটি বিষয় আপনাদের কাছে ইতিমধ্যে আমরাই প্রকাশ করেছি সংবাদ আকারে। তিনি দিল্লি থেকে পুরস্কার গ্রহণ করেছেন রাজ্যে তার অধীনস্থ এলাকায় কাজের সাফল্যের নিরিখে। সেখানে সরকারের কাজকে তিনি বাস্তবায়িত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন বলে সেখানে সরকার তাকে পুরস্কৃত করেছে, তার জেলাকে পুরস্কৃত করেছে, এবং অবশ্যই ওই অঞ্চলকে আরো বেশি করে আলোয় আলোকিত করার চেষ্টা করেছে। স্বাভাবিক কারণে সাধারণ মানুষেরও তো অভিমত থাকে। একটি রাজনৈতিক দল তার মতন করে কর্মসূচি করছে, একটি রাজনৈতিক দল তার অনুগত সংগঠন তার মতন করে কর্মসূচি সংগঠিত করে পরবর্তী ধাপের কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু এই সময়ের মধ্যে সাধারণ মানুষের কি অভিমত, আমরা যারা এই অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে আপনাদের প্রত্যেকের মতামত গ্রহণ করি, আপনারা কি মনে করেন? ভূমিপুত্র আইএএস এর পাশে অনেকেই আছেন। আমরা দিনভর শুধু সামাজিক মাধ্যম নয়, ব্যক্তি বিশেষে অনেকের কাছ থেকে আমরা বক্তব্য পেয়েছি, অনেকের কাছ থেকে আমরা এই বক্তব্যগুলো গ্রহণ করেছি। অনেকে এই ভদ্রলোকের পক্ষে কথা বলেছেন, এই আধিকারিকের পক্ষে কথা বলেছেন, এই গুণী মানুষটির পক্ষে কথা বলেছেন, রাজ্যের এই মেধাবী সন্তানের পক্ষে কথা বলেছেন। এবং যারা কথা বলেননি তারা আন্দোলনমুখী এমন যেমন রয়েছেন, আবার যারা আন্দোলনের বাইরে যারা আছেন ঠিক তারাও এই সময়ের মধ্যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছেন। কয়েকটি দৃশ্য আপনারা দেখছেন, কয়েকটি বিষয় আপনারা হয়তো উপলব্ধি করেছেন। আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমাদের মতামত নেওয়া খুব দরকার। আমরা মনে করি আমরা কোনোভাবে এই স্টুডিও থেকে PB24 পরিবার কোনোভাবে তরিৎকান্তি চাকমার পক্ষ হয়ে কোনো কথা নয়, কোনোভাবে তার বিষয়গুলোকে আলাদাভাবে তুলে ধরার ক্ষেত্রে আমরা জোর করে আপনাদের কাছে কোনো মতামত দিতে চাইনি। আমরা বলছি যে আপনারা মন খুলে কথা বলুন, আপনারা সিদ্ধান্ত দিন, আপনার মতামত দিন। নিশ্চয়ই আপনার মতামত মানে চূড়ান্ত নয়, নিশ্চয়ই আপনার মতামত মানে সেটা সরকারের মতামত নয়, আপনার মতামত মানে সেটা ডাক্তার মানিক সাহা কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা মেনে নেবেন তা নয়। কিন্তু আপনার মতামত দেওয়াও সেখানে গুরুত্বপূর্ণ, আপনার মতামত নেওয়াও খুব গুরুত্বপূর্ণ। আমরা আজকের বিষয় নিয়ে যখন কথা বলছি আপনাদের প্রত্যেককে নিয়ে, এই দৃশ্যগুলো বোধহয় আরো একবার হওয়াচ্ছে আমাদের প্রত্যেককে। কেউ কেউ বলছেন যে হ্যাঁ, কোনো একজন জেলা শাসক তিনি কথা বলেননি, বারবার ফোন করা হয়েছে কথা বলেননি, বারবার SMS করা হয়েছে সাড়া দেননি। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আছেন, সরকারের লোকজন, সরকারের প্রতিনিধি, সরকারের যিনি আছেন বা সরকারের যিনি যারা আছেন, যে রাজনৈতিক দল আছেন, তারা তাদের মতন করে বিষয়গুলো নিয়েছেন। এখন তৃতীয় পক্ষ হিসাবে সেখানে সরকার পক্ষ, তার রাজনৈতিক দল, তারপর তৃতীয় পক্ষ হিসাবে বিষয়টি এসছে এই কারণে যখন জেলা শাসক তিপ্রামথা সুপ্রিমোর সঙ্গে কথা বলেননি বা দেখা করেননি। এই বিষয়টা প্রকাশ পাওয়ার পর সংবাদ হলো, সংবাদের পর বিষয়গুলোর নিরিখে সেখানে আন্দোলন কর্মসূচি ঘোষণা হলো, মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, রাজ্য প্রশাসনের প্রধান অর্থাৎ মুখ্য সচিবের কাছে বিষয়গুলো গেল। বিষয়গুলো কোন স্তরে আছে, কি স্তরে আছে, নিশ্চয়ই সেগুলো রাজ্যবাসীর কাছে প্রকাশ করতে হয়। যে কোনো বিষয় সেখানে যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করা সম্ভব হয় না, কিছু কিছু বিষয় আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, নামটা প্রকাশ করলাম না, কিন্তু যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, প্রথম ব্যাপার হচ্ছে ভূমিপুত্র। রাজ্যের ভূমিপুত্ররাই কিন্তু আজকে ওনাকে সম্মানটা দিলেন। ওনার ছবি পদগুলিত যারা করলেন তারাই কিন্তু এ রাজ্যের সর্বশিক ভূমিপুত্র। তো সেই জায়গায় আইএস তরিৎকান্তি চাকমার সাথে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, জনজাতি অংশের
যারা রাজ্যে নিজেদের সর্বময় কর্তা ভাবেন তারাই তাকে কিন্তু সম্মান দেননি। আজকের দিনে দাঁড়িয়ে মানে যারা বাঙালি বা অন্যান্য সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু চাইছেন তরিৎকান্তি চাকমার মতো মানুষ যিনি ত্রিপুরাকে পুরো ভারতবর্ষে একটা মানে ভালো জায়গায় নিয়ে গেছেন, উনি থাকুক এবং ওনার মতো ওনাকে দেখে ইন্সপায়ার হয়ে আরো অনেক যুবকরা এগিয়ে আসুক, আরো রাজ্যের প্রশাসনের হাল ধরুন। সেই জায়গায় সহযোগী ভূমিপুত্ররা যেভাবে ওনার ছবি মারিয়েছেন কিংবা যেভাবে ওনাকে অপদস্থ অপমান করার চেষ্টা করেছেন, এটা ত্রিপুরার জন্য এবং একজন ত্রিপুরাবাসী হিসেবে বলবো ভীষণই লজ্জা। ধন্যবাদ। আমরা রাজ্য প্রশাসনের একজন আধিকারিক হিসাবে ওনাকে দেখছি এবং অবশ্যই উনি তার এই সময়ের মধ্যে যে দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্ব পালনের কিছু মুহূর্ত আমরা প্রতিনিয়ত সংবাদে তুলে ধরেছি, তাকে নিয়ে সেখানে বিষয়গুলো। আমরা আরো একবার বলছি, আপনি বা আপনারা আইএএস তরিৎকান্তি চাকমার শাস্তি চান? এই প্রশ্ন আমরা উত্থাপন করে আপনাদের উদ্দেশ্যে বলছি, খোলামেলা কথা বলুন আজকের আয়োজনে। এবং এই সময়ের মধ্যে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আমরা যারা নিয়মিত সাধারণ মানুষের কথাগুলোকে তুলে আনার চেষ্টা করি, সেদিক থেকে এই অনুষ্ঠান থেকে আরো একবার আপনি জানার চেষ্টা করুন, আপনারা জানার চেষ্টা করুন তরিৎকান্তি চাকমা তিনি কে এবং তার কি কাজ, এবং তিনি যে কাজ করেছেন সেই কাজের স্বীকৃতি কে দিয়েছে, তার এই স্বীকৃতি স্বরূপ যে পুরস্কারটি দেওয়া হয়েছে সেই পুরস্কারটি কে দিয়েছেন, সেই দৃশ্যগুলো আমরা একবার তুলে ধরেছি, আপনাদের কাছে আরো একবার আজ তুলে ধরেছি। এবং এই ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এই দৃশ্যগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুধু সামাজিক মাধ্যমেই নয়, সাধারণ মানুষ যারা তাকে চেনেন জানেন, তার শৈশব থেকে স্কুল জীবন থেকে শুরু করে তার পরবর্তী ধাপ, এবং অবশ্যই রাজ্য প্রশাসনের একজন আধিকারিক হিসাবে যারা খুব কাছ থেকে দেখেছেন, তারা তো কোনো নালিশ করেননি, তারা কোনো অভিযোগ তোলেননি, তারা আঙ্গুল তোলেননি। হয়তো সেখানে কোনো একটা ঘটনা ঘটতে পারে, হয়তো সেখানে কোনো একটা বিরোধ তৈরি হতে পারে, সেখানে কোনো একটা গ্যাপ তৈরি হতে পারে, এবং তা নিয়ে কোনোভাবে আমি বলছি যেখানে সরকার পক্ষ আছে, সেখানে শাসক দল আছে, তারপর তৃতীয় পক্ষ পর্যন্ত বিষয়টি এসছে সরকার শাসক দলের হয়ে। সুতরাং তৃতীয় পক্ষ পর্যন্ত যখন আলোচনা শুরু হলো, তখন বলা বলি হলো চলুন সকলে মিলে আলোচনা করি, আমরা কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করছি। এই মতামত সাধারণ মানুষের তরফে। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানগুলো শুনছেন এবং অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, আপনার মতামত অবশ্যই আমাদের মাধ্যমে দেবেন। আমরা আরো একবার বলছি যে যদি তিনি কোনো ভুল করে থাকেন, যদি তিনি কোনো অন্যায় করে থাকেন, তিনি তার অবস্থানে থেকে, তিনি তার আসনে থেকে, তিনি তার নীতি বিরুদ্ধ যদি কোনো কাজ করে থাকেন, বলতে পারেন যে তিনি যে কাজটা করা, তার পক্ষে যে কাজটা করা উচিত হয়নি, তার জন্য যদি কোনো ব্যবস্থা থাকে সেটা ভিন্ন বিষয়, সেটা আমার আপনার মতন কেউ বলার জায়গায় বোধ হয় আমরা নেই। কিন্তু এতটুকু বলতে পারি, আপনি সাধারণ মানুষ হিসাবে মতামত দিতে পারেন, কারণ তিনি আপনার আধিকারিক, তিনি আপনার জেলা শাসক, আমাদের জেলা শাসক, তিনি আমাদের রাজ্যের গুণী সন্তান, আমাদের রাজ্যের একজন মেধাবী ছাত্র ছিলেন তিনি। এই রাজ্যকে যদি কেউ সমৃদ্ধ করতে চায়, এই রাজ্যটাকে যদি গোটা দেশের মধ্যে কেউ দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে চায়, এমন কয়েকজন মানুষ দরকার, প্রয়োজন হয়, তিনি তার মধ্যে অন্যতম। আমি সেটা বিশ্বাস করি, বা বলতে পারেন আমার মতন অনেকে সেটা বিশ্বাস করেন। এবং অবশ্যই যারা রাজ্য প্রশাসনে যারা আছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আজকে জেলা শাসকের সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা আজকে সরকার পক্ষ সেটা বিশ্লেষণ করতে পারবো। আমরা ওনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা নেই, ওনার বাড়ির জায়গায় আমরা অভিজ্ঞতা জানি না। তবে টাইমের জায়গাতে তাই ঠিকই আছে, কারণ রবিবার দিন, বন্ধের দিন, তাইলে আপনার সাথে আমার সাথে দেখা করতে হবে এমন কোনো বাধ্যকতা এই দিনের জন্য নাই। তারপর যদি অন্যান্য সময় যদি বাজারে চিঠিপত্র দেওয়া থাকে তাহলে তার উত্তর না দেয়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে পারে।
কিন্তু এখানে প্রদ্যুৎবাবু ওইখানে সেন্টিমেন্ট করা এটা যুক্তিহীন, কারণ যুক্তিহীন ভাবছে এটা তেমন কিছু না। এইখানে যে এই কালকে গতকালকে তালা দেওয়া, এই দেওয়া, সেটা আমি মনে করি আসলে মুখ্যমন্ত্রী এবং প্রদ্যুৎবাবু যোগাযোগের মাধ্যমে তা হয়েছে, আমরা মনে করি মানুষকে বোঝানোর জন্য। উনি এমন কোন কাজ করছে না যে তাইলে এখান থেকে সবাইকেই হবে। আমরা অন্তত এই ব্যাপারটা নিয়ে আমরা এটুকু মনে করি, তাইলে কাছে প্রদ্যুৎবাবু এবং সাধারণ মানুষ সবটাই সমান। আমরা আরো একবার বলছি, যারা সাধারণ মানুষ আছেন সেই সাধারণ মানুষের সঙ্গে একজন বিডিও, একজন, আমি শুরুতে যদি বলি একজন পঞ্চায়েতের যিনি সচিব আছেন তারও একটা সম্পর্ক থাকে, তার উপরে যিনি আধিকারিক বিডিও রয়েছেন তারও একটা সম্পর্ক থাকে, তার উপরে যিনি আছেন এসডিএম বা মহকুমা শাসক তারও একটা সম্পর্ক থাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সাহিত্যুর চৌরিপুর থেকে। হ্যাঁ বলুন। এই যে আমাদের জেলা শাসক পরিক্রান্তি চাকমার সাথে যেটা হলো, সেটা তো আমাদের বর্তমানে শিক্ষিত সমাজের একটা অপমান। বর্তমানে যারা আপনাদের এসডিএম বা ডিএমএস পোস্টে চাকরিরত অবস্থায় আছে, তারা কি এই শাস্তিটা মেনে নেবে? তারা কি কখনো কোন সব কাজ করতে আগ্রহী হবে? এটা শুধু একজন ডিএম এর অপমান না, এটা পুরো শিক্ষিত সমাজের অপমান। এটা সমাজ চালাতে গেলে জেলা শাসক প্রমাণ দরকার, এটা রাজনীতিবিদ দরকার আছে। তো এই জায়গার মধ্যে এমন একটা পরিস্থিতি, এটা তো কখনো মানা যায় না। আইনের ফটোকে যেভাবে অপমান করা হলো, সেটা তো ঠিক না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা আরো একবার বলছি, গতকালও কিছু বক্তব্যের মাঝে আমরা বলছিলাম যারা আন্দোলন করছেন তারা তাদের দাবির কথা জানিয়েছেন গণতান্ত্রিক পদ্ধতিতে, নিশ্চয়ই তারা দাবি কথা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন, সরকারের তরফে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি আন্দোলনকারীদের দাবি মানা হয় তাহলে জেলা শাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন আন্দোলনকারীদের পক্ষে যারা নেই বা আন্দোলনকারীদের বিপক্ষে যারা আছেন, সেসব সংখ্যায় মানুষ যারা আছেন, সেদিক থেকে যদি বিষয় থাকে, প্রস্তাব থাকে, তাহলে তো বলা হবে যে না, আমরা শাস্তি চাই না, আমরা শাস্তি চাই না। কেউ কেউ বলবেন সেটা আলোচনার মাধ্যমে সেখানে শেষ করা যায়। যারা সরকারের লোকজন আছেন, সরকারের প্রতিনিধি আছেন, সরকারের দল হিসাবে আছেন, তারাই সবকিছু সেখানে করতে পারেন। আবার এই বিষয়টাও সেখানে প্রতিষ্ঠিত করতে হয় তীব্রামথার তরফে। যুব নেতৃত্ব কিংবা অন্যান্য যারা আছেন তারা তাদের মতন করে আন্দোলন কর্মসূচি করতে পারেন, নিশ্চয়ই সেই কর্মসূচি করার অধিকার তাদের আছে, তারা তাদের বক্তব্যের কথা জানাতে পারেন, তারা তাদের মহারাজা এবং প্রিয় নেতা বলতে পারেন, তাদের আদর্শ বলতে পারেন। তাকে অপমান করা হয়েছে এই দাবি করে কিন্তু তারা আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছেন। প্রথমে প্রতিবাদ, তারপর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রত্যেকে করতে পারেন, সেটা তাদের আদর্শ। এবং অবশ্যই তাদের যারা তাদের গুরু মানেন, রাজনৈতিক গুরু মানেন, মহারাজ মানেন, তার প্রতি তাদের যে শ্রদ্ধা ভক্তি সেটা থাকবে, এটা স্বাভাবিক। এদিক থেকে যদি বলা যেতে পারে, তার উল্টো দিক থেকে তো তড়িৎকান্তি চাকমার হয়ে যারা কথা বলছেন তারাও তো বলতে পারেন যে তাদের কাছে তিনি আদর্শ। নমস্কার, কে বলছেন? দাদা, আমি মাতারবাড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমাদের গোমতী ডিস্ট্রিক্টের যে ডিএম সাহেব, জেলা সভাপতি, তার সাথে যে ঘটনাটা হলো, এটা একদমই নিন্দনীয়। আমাদের পুরো ভারতবর্ষের মাঝখানে এই গোমতী জেলাটা একটা প্রায়িত্ব পেয়েছে তাইনের অধীনে, ডক্টর তড়িৎকান্তি চাকমার অধীনে। তো একজন আইএস অফিসার হিসাবে তাইনের যে অপমান, এটা শুধু একটা আইএস অফিসারের অপমান না, এটা দেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষের অপমান। একটা আইএস অফিসার হতে গেলে কতটুকু পরিশ্রম করতে হয় সেটা আপনি ভালো করেই জানেন। এই জায়গায় সরকারের পক্ষ থেকে তীব্রতা যেভাবে আন্দোলন চালাচ্ছে, এটা আমি একদমই নিন্দা জানাই, ধিক্কার জানাই। রাজ্য সরকার নিয়ে একটা সমালোচনার মাধ্যমে জিনিসটা শেষ করুক। আইনের কাজকর্ম আমাদের গোমতী জেলার জন্য খুবই দরকার। নমস্কার।
আমরা আরো একবার বলি, গোমতী জেলায় শুধু নয়, রাজ্যের যারা আছেন বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে যারা কথা বলেন তারাও সামাজিক মাধ্যমে তাদের বক্তব্য দিয়েছেন। বিভিন্ন জন আমাদের সঙ্গে কথা বলেছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রাজনৈতিক দলের নেতৃত্ব যারা আছেন তারা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, প্রত্যেক জায়গায় আছেন। আমি বলি যে এই রাজ্যের বুকে যারা রাজ্যের যারা সন্তান আছেন, প্রশাসনের ঊর্ধ্বতন প্রশাসনের পদস্থ আধিকারিক পদে যারা আছেন, তাদের মধ্যে একটা অংশ আবার চলে যেতে চান, মানে রাজ্যে নয় অন্যত্র দিয়ে কাজ করতে চান, যেহেতু তারা আইএস অফিসার। এখন বিষয় হলো, কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বা প্রধানমন্ত্রীকে তিনি চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। কেন দ্বারস্থ হয়েছেন? রাজ্যে যারা আছেন আইএস অফিসার তারা তো থাকবেন, রাজ্যের যারা আইএস অফিসার আছেন যারা অন্যত্র আছেন তাদেরকে যেন রাজ্যে আনা হয় সে দাবি করেছেন। এটা স্বাভাবিক। এখন প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী গেছেন, সে দাবি উত্থাপন করেছেন, সে চিঠি দেওয়া হয়েছে। সেদিক থেকে রাজ্যে যারা এসছেন, কাজ করছেন, রাজ্যের যারা ভূমিপুত্র আছেন, রাজ্যের জন্য যারা কাজ করছেন, রাজ্যের জন্য যারা পুরস্কার আনছেন, মানুষের কাছে যারা কাজগুলো পৌঁছে দেওয়ার কাজ সরকারের দৃষ্টিভঙ্গি সেখানে বাস্তবায়ন করেছেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন, তারা তো সত্যি সত্যি রাজ্যটাকে ভালোবাসেন, রাজ্যটাকে ভালো চান। নমস্কার, কি বলছেন? হ্যালো হ্যালো, কথা বলুন। হ্যাঁ মির্জা বলছিলাম। আমি এ রাজ্যেরই একজন শিক্ষিত বেকার, যিনি তরিৎকান্তি চাকমা স্যারকে হয়তো আইডল হিসেবে দেখি বা ওনাকে দেখে ইন্সপায়ার হই। হ্যাঁ, এই যে ঘটনাটা হয়েছে আমি মনে করি এটা আমাদের রাজ্যের জন্য একটা লজ্জাজনক বিষয়। উনি একজন ডিএম, মানে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের মহত্বটা বুঝতে হবে। আজকে আমার এখন ভাবনা হচ্ছে যে আগে নিউজে দেখতাম যে বাইরের রাজ্যে বড় বড় আধিকারিকরা ইস্তফা দিয়ে দিচ্ছে, মানে রেজিগনেশন দিয়ে দিচ্ছে, এরকম তাদের প্রেশার নিতে হয়। আজকে এটা সিম্পল একটা ঘটনা, একজন লোক দেখা করতে গেছেন, উনি হয়তো সময় দিতে পারেননি, ঠিক আছে, উনিও মানে ভালো ব্যক্তি, যার সাথে দেখা করতে গেছে উনিও বিজি ব্যক্তি। এই সিম্পল ইস্যুটাকে কেন্দ্র করে এইভাবে একটা পরিস্থিতি কায়েম করার কোনো প্রশ্নই ওঠে না। আর একজন অ্যাওয়ার্ড প্রাপ্ত ডিএম, আপনি ওনার উচ্চতাটা মানে আমাদের কাছে একটা কল্পনার মতো বিষয় মনে হয়। আমার মনে হয় এটাকে রাজনৈতিক ভাবে আলোচনা করে সুন্দরভাবে পরিস্থিতিটাকে সমাধান করাটাই সব থেকে ভালো হবে, এটা আমার বলার ছিল। থ্যাংক ইউ। নমস্কার, কে বলছেন? আমরা গতকাল থেকে বা তার আগে থেকে বেশ কয়েকটি বিষয় বা কথা আপনাদের কাছে তুলে ধরেছি। প্রত্যেক জায়গায় আমরা বলছি, যারা আন্দোলন করেছেন, আন্দোলন করবেন, যারা ঘোষণা দিয়ে রেখেছেন, পরবর্তী ধাপের কর্মসূচির ঘোষণা দিয়ে রেখেছেন। নমস্কার, কে বলছেন? আমি উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি উদয়পুর থেকে বলছি। নমস্কার মির্জা। হ্যাঁ, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম এই যে আমাদের এখানে যে ডিএম কে কেন্দ্র করে ডিএম দেখা করতে পারেননি বলে ডিএম এর ছবি তার মধ্যে পা দিয়ে পাড়িয়ে নৃত্য করা, উন্মাদ নৃত্য করা, বিষয়টা অত্যন্ত নিন্দনীয়। এবং আমার মনে হচ্ছে এই যে হুমকি দেওয়া হচ্ছে, আগরতলা পথ অবরোধ করে দেওয়া হবে, প্রত্যেকটি জেলা অচল করে দেওয়া হবে, এটার জন্য তো আমার মনে হয় রাষ্ট্রীয় নজরে তাদের যে এই যে উগ্র কাজগুলি, উন্মাদ কাজগুলি, একটা উগ্রপন্থার মতো প্রকাশ্য উগ্রপন্থা, এটা রাষ্ট্রীয় নজরে একটা শাস্তিযোগ্য বিষয় হিসেবে দেখা উচিত রাষ্ট্রের নজরদারিতে। এটা আমি মনে করি, এই আলোচনাটা আসা উচিত, এটা আমি মনে করি। আরো একবার বোধ হয় বিষয়গুলো আপনাদের প্রত্যেকের কাছে আমরা যেভাবে তুলে ধরার চেষ্টা করেছি সেদিক থেকে অবশ্যই এই সময়ের মধ্যে সাধারণ মানুষের মতামত খুব দরকার। এখন প্রশাসন সরকার কি সিদ্ধান্ত নেবেন সেটা তাদের বিষয়। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে উনি একজন ডিএম, উনি আমাদের ডিএম হয়েছে, উনি ইউপিএসসি দিয়ে ডিএম হয়েছেন। ওনার
আর 7 বছরের জন্য। আর একজন নেতা আর তার মানে মেয়াদ থাকে 5 বছর, 5 বছর পর ইলেকশন করে আবার তাকে জিততে হয়। তার চেয়ারের মেয়াদ 5 বছর আর একজন ডিএম এর মেয়াদ 7 বছর। কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে অনেক কিছু স্যাক্রিফাইস করে ডিএম হতে হয়। এভাবে এমনি 5 পাস 2 পাস করে নেতা হওয়া যায় না। আর উনি তো মহারাজ, উনি তো বলছে মহারাজকে বন্ধ হয়েছে, মহারাজ এখন মহারাজ আছে নাকি? মহারাজ রাজপথে কবে শেষ? ওনাকে বলতে কি হয়েছে? সেই জন্য কি একটা প্রশাসনিক একটা ডিস্ট্রিক্টের একজন হেড প্রশাসনিক এরকম একটা জায়গার মধ্যে গিয়ে কি তালা দেওয়া যায়? এটা তারা কিভাবে করতে পারে? এটার সঙ্গে নিশ্চয়ই শাসক দলের পুলিশে নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কথা বলুন। বলছিলাম জনগণকে প্রশ্ন করতে পারি, যেহেতু আমার একটা দিকে আছে, আমার কাজ করেনি, আমি ঘুরে বেরিয়ে গেলাম, পুলিশ আমাকে ধরে নষ্ট করতে রাস্তাতে। পুলিশের প্রশাসনের গাড়ির কারো কাজ নেই, একজন গাড়ির মধ্যে ছিল, ওনাকে রাস্তা করলো। এটা নিয়ে কি আন্দোলন করি বা হবে নাকি? প্রশাসন প্রশাসনের কাজ করবে, জনগণ জনগণের কাজ করবে। কিন্তু এ বলে একটা ডিএমকে বা একটা ডিএমকে বা একজন প্রশাসককে চেষ্টা করার মতো উচিত না। কারণ জনগণ প্রশ্ন করতে পারে, আপনি সঠিক হ্যাঁ ইয়েস নো, এটা হচ্ছে মেইন। কিন্তু আপনি একটা গাড়ি কাজ নেই, একটা গাড়ি কাজ আপনি ওনাকে ফাইন করবেন, ওটা আপনার গাড়ি দিয়ে ডিউটি করছেন, ওখানে কোনো ফাইন টাইন হবে না। জিজ্ঞেস করবো আপনি সাংবাদিক না না তুমি, তাহলে আপনি রাজাকে অপমান করলেন, একজন গাড়ি চালক আপনিও অপমান করতেছেন, কারণ উনি আপনাকে বলছেন যে আপনার গাড়ি কাজ করতে নেই। আপনার যে গাড়িতে ডিউটি করছেন ওই গাড়ি কাজ করতে নেই, তাই আপনি কি সাংবাদিক না? এটা কোনো ব্যাপার না। জনগণ ওটাকে আমাদের বেতন তাদের বেতন আমাদের দেশের টাকা দিয়ে হচ্ছে, তাহলে আমরা কবে যাবো? তোমরা আমাকে সারানি করে দিই, এটা হবে নাকি? এটা বিরোধী করার দরকার, এটা ঠিক কথা করছে। কারণ বিরোধী করতে গেলে তোমাদেরকে লাঠি দেওয়া করবে না পার্টি, কিন্তু যেসব আন্দোলনের এটা বিরোধী দরকার। জনগণ পয়সা দিয়ে ভোটে বের হয়। 1 লিটার পেট্রোল দাম 110 টাকা, পেট্রোল করে উড়ে যায়। আর পুলিশ ফাইন করবে আপনার পুলিশ গাড়ি কাজ নেই, এই জনগণের তো বোধ নেই। কেন সরকার এসব গাড়িগুলো বলেছে ওই গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হলে এটা কিনে দেবে। উনি বলছেন ওনার হাইরোড নেই, হাইরোডে কি করবে? হাইরোডে যাও না, আজকে থেকে হাইরোড কারণে তো ক্ষমতা কত আপনি এটা করবেন, হাইরোডে অ্যাকশন নিচ্ছেন না, তাও বলছে লাভ নেই। মেন হাইরোডে বিরোধ হচ্ছে, একটু গ্যাপ ওটা করবে। যদি ত্রিপুরা এক বিকাশ একসাথে চলে, একটু গ্যাপ ওটাকে হবে, সাবাল তোমার হবে না। টাইম পাই যে কোনো অন্যায় করো, যে কোনো কিছু হোক সঙ্গে একসাথে হবে, কিন্তু আইন পথে। আমি বেআইনে যাবো, আপনি আইনে থাকবেন, একজনের গাড়ি কাপড় থাকবে না, উনি গাড়ি কাপড় থাকবে না, উনি আসবেন, এটা হবে না। কারণ আমরা ট্যাক্সের পোশাক চলে চলবে। একজন জেলা শাসক, তিনি জেলার প্রধান এবং অবশ্যই তিনি জনগণের জন্য কাজ করেন। নিশ্চয়ই রাজনৈতিক দলের প্রতিনিধিরা যারা আছেন থাকবেন, দলের জনপ্রতিনিধি যারা আছেন তাদের সঙ্গে জেলা শাসকের নিবিড় সম্পর্ক আছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে তাকে SMS করা হলো, ফোন করা হলো, দেখা করার জন্য সশরীরে হাজির হওয়ার পর সেখানে তিনি দেখা করেননি, এতটুকু বিষয় প্রকাশ্যে এসেছে, এতটুকু বিষয় আমরা প্রত্যেকে জানি। নমস্কার, কে বলছেন? নমস্কার। আজকে গতকালকে আমি বলেছি বরাবর, আজকে আমি বলছি
আমাদের গোমতী ডিস্ট্রিক্টে ডিএমসি নিয়ে যে আলোচনা হয়েছে এবং আপনারাই একমাত্র জনগণের কথা বলেন এবং আইনের কথা বলেন, কিন্তু ঘটনা হলো ডিএম আমরা সবাই সাপোর্ট করি, উনি একজন সরকারি আধিকারিক এবং উচ্চ পদস্থ উনি আছেন। দেখুন, সরকার সরকারের কাজ করবে এবং সরকারি লোক আমলা যারা আছে তারা তাদের কাজ করবে। যখন সরকার চেঞ্জ হয়, একজন গ্রুপ ডি কর্মচারীও উনি কিন্তু সরকারি কর্মচারী, ওনার অধিকার আলাদা আর নেতা মন্ত্রীর অধিকার আলাদা। বিভিন্ন বিগত দিনে যে আমরা দেখছি যে ত্রিপুরা পার্টি বলে ওনার প্রমুখ প্রদ্যুৎ বাবু দেখার ফ্রেন্ডলি বলে ওনাকে হস্তগত করেছেন, ওনার ডিএম তারা দিয়েছেন, এটা খুব নিন্দনীয় বিষয়। এবং ডিএম বাবু আমি আমার মধ্যে যেটা বলবো আমার নিজের ভাষায়, উনি একজন সরকারি আধিকারিক, সরকারি যা নিয়ম আছে ওই নিয়ম মাফিক উনি কাজ করুক এবং আগামী দিন গোমতী ডিস্ট্রিক্টের যেভাবে উনি একটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পুরস্কার এনে দিয়েছেন গোমতী ডিস্ট্রিক্টটাকে, এত সুন্দরভাবে কাজ করেছেন, যার জন্য তো উনি আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, প্রধানমন্ত্রী পুরস্কার প্রাপ্ত। তো ওইভাবে তো নেতা মন্ত্রীর কথা দিয়ে তো হবে না, নেতারা তো নেতাদের জায়গায় থাকবে, ওনারা তো আজকে আছেন কালকে নেই, ওনাদের কথা আসে যায় না সবকিছু। আর আজকে দেখলাম আর একটা বিষয় নিয়ে যে আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান যিনি সাংসদ, উনি হুট করে একটা কথা বলে দিলেন যে সিপিএম নাকি ইয়েতে চলে যায়, চীনে চলে যায় বা ত্রিপুরা থেকে তালা দিয়ে পার্টি চলে যায়। এটা তো ওনার মানে ব্যক্তিগত বিষয় না, এটা পার্টি, এটা সবার রক্ত এবং সবার পরিশ্রম, সবার একটা অধিকার নিয়ে এই পার্টি তৈরি হয়। এটা আজকে আছে কালকে আছে নেই। আমাদের পার্টির মধ্যে দেখলাম যে বিজেপিতে যারা আগে বিগত দিনে ওরা কংগ্রেসে ছিল, হ্যাঁ এরকম উনি ওনার ভাষ্য প্রকাশ করেছেন। কিন্তু আমি সর্বশেষে একটা কথাই বলবো, আমাদের গোমতী ডিস্ট্রিক্টের ডিএম মহোদয় উনি ওনার স্থান থাকুক এবং আমি ওনার সাপোর্ট করি এবং উনি যে কাজ করছেন একদম খুবই ভালো কাজ করছেন এবং ওনার যে প্রশাসনিক লেভেলে যে কাজগুলি হচ্ছে খুবই ভালো হচ্ছে। এটা আমি একজন গোমতী ডিস্ট্রিক্টের একজন লোক, কিন্তু আমিও গোমতী ডিস্ট্রিক্টে বসবাস করি। কোথায় বসবাস করে এটা বলা যাবে না, যদিও আপনাদের চ্যানেল যাতে সবাই ফলো করে, যার জন্য আমি বলি না। আমি বরাবরই আপনাদের চ্যানেলে আলোচনা করবো এবং এনজিওর প্রতি কোনো দিনই সাপোর্ট করা যায় না। আর আজকে দেখলাম আরেকটা বিষয়, যে প্রশাসনিক লেভেলে যে পুলিশ কর্তারা যে বাইক ধরছে বা আমাদের গাড়িগুলি ধরছে, অথচ ওনাদের কাগজপত্রই ঠিক নেই। গাড়ির কাগজপত্র একদম প্রশাসনিক লেভেলে থানার বড় বাবু ওনার গাড়ির কাগজ নেই, অথচ উনি অন্যজনের কাগজ কি আছে দেখছেন, নিজেই ঠিক নেই তো অন্যের জিনিস কিভাবে দেখছেন, এটা মানে বুঝে উঠতে পারছি না। তো বাস্তবে আমাদের এই গভর্নমেন্টের হাতে যত বড় অফিসার হোক, ছোট অফিসার হোক, কর্মচারী হোক, সুরক্ষিত না। কারণ কেন সুরক্ষিত না? দেখুন, উনি একজন ডিএম, আইএএস অফিসার এবং আইপিএস অফিসার, যিনি গোমতী ডিস্ট্রিক্টের যে কি জানে বলে পুলিশ আধিকারিক গোমতী ডিস্ট্রিক্টের, উনার সামনে ওই ডিএম এর ফটো পা দিয়ে মোড়াচ্ছে, এটা কিন্তু ঠিক না দেখা, এটা কিন্তু ঠিক না। আমরা দেখেছি, এটা খুব লজ্জাজনক বিষয়। উনি একজন ডিএম স্যারের ফটো ত্রিপুরা মুখ্যমন্ত্রীরা পা দিয়ে মোড়াচ্ছে, অথচ আরেকজন অফিসার দাঁড়িয়ে দেখছে। আমি যতটুকু বলবো যে ডিএম স্যারের ফটো যেহেতু ডিএম স্যারকে যেহেতু পা দিয়ে মুছড়াচ্ছে, সব অফিসারই একত্রিত হয়ে এটার বিরোধিতা করা প্রয়োজন। ডিএম আমাদের 8টা ডিস্ট্রিক্টে তো 8টা ডিএম, তো 8টা ডিস্ট্রিক্টের 8টা ডিএম এর প্রয়োজন যে ওই তরিৎকান্তি স্যারের পক্ষ হয়ে কথা বলা। সব অফিসাররা যদি মিলে পিসিএস, টিপিএস, আইএস, ত্রিপুরা রাজ্যের যত অফিসার আছে সবাই যদি একত্রিত হয়ে যদি অ্যাকচুয়ালি কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ এখন তো মানুষ জানে, মানুষ দেখছে, এটা তো মিথ্যা কথার কোনো ইয়ে নেই। কিন্তু এই জায়গাতে আমি একটা কথা বলবো, সব অফিসাররা মিলে যদি তার প্রতিবাদ করে, ওনারা বলছে ধমকি দিচ্ছে যে 7 দিনের জন্য অফিস বন্ধ করে দেবে। এই নমস্কার, কে বলছেন?
হ্যাঁ বলুন। এবং জনপ্রতিনিধি মহারাজা প্রদীপ কুশল বর্মন এবং চিফ ডিউটি অফিসার পুনম ভঞ্জমাতিয়া, আমাদের আইএস অফিসার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গোমতী ডিস্ট্রিক্ট, তিনি উচ্চ পদের আধিকারী এবং ওনার কর্তব্য সম্পর্কে উনি অজ্ঞ এবং জানেন, কিন্তু আমরা সাধারণ লোক। তো উনি গোমতী ডিস্ট্রিক্টকে পুরস্কার এনে দিয়েছেন, খুব ভালো কথা, এটা একদম গর্বের বিষয়। কিন্তু আমাদের এখন তো রাজতন্ত্র নেই, যাই হোক, তবু তো কিন্তু জনপ্রতিনিধি, সেটা ইলেক্টেড বাই দ্য পাবলিক পিপল, জনগণ যেটা গণতন্ত্রের যে রাইটার, সে রাইটার মতে তিনি একজন এমডিসি। আর অ্যানাদার পার্সন হচ্ছে আমাদের এডিসির সিএম, ত্রিপুরার সিএম যেমন এডিসির সিএম, সেই কোনো এই নেই, ডিফারেন্স নাই। তাহলে উনি 10-15 মিনিটের জন্য ওদের সঙ্গে সাক্ষাৎ করলে কি হতো? এখন আমাদের প্রশ্ন হচ্ছে, একজন দায়িত্বপূর্ণ জনপ্রতিনিধির সঙ্গে যদি উনি সাক্ষাৎ করতে যদি এই সমস্ত অজুহাত দেখান, তাহলে আমরা সাধারণ পাবলিকের সাথে উনি কি করবেন? তিনি আইএস অফিসার হোক, আর চিফ সেক্রেটারি হোক, আর জিএমই হোক, তিনি তো সরকারি আমলা, এটা তো ফ্যাক্ট। তিনি গভর্নমেন্ট এমপ্লয়ি, তিনি পাবলিক সার্ভেন্ট, তিনি পাবলিকের সাথে ওনার সুখ দুঃখের কথা ওনাকেই জানাবেন। তিনি গার্জিয়ান এবং তিনি ত্রিপুরা রাজ্যে না, তিনি একটা ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্টের তিনি গার্জিয়ান। তো গার্জিয়ানের কাছে, বাবার কাছে তো ছেলেরা যাবেই নেই। তো তিনি কেন এত ওই দিন ইনকার করলেন? তিনি কি করে ওই দিন দেখা করলেন না? এটি বড় একটা দুঃখের ব্যাপার। তাই হোক, এরপরে যে ঘটনাটা, সরকার এটা নিষ্পাত করে দিলেই পারতো। এই যে এখন একটা আবার অনির্দিষ্ট কালে মানে 7 দিনের টাইম দিয়েছে, বা মানে টাইম বাউন্ড 7 দিনের মধ্যে ওনার বিরুদ্ধে কোনো কিছু যদি অ্যাকশন না নেয়, তাহলে সারা ত্রিপুরা রাজ্যে তারা একটা এরকম একটা মানে লকডাউনের মতো ওরা তারা মারবেন ডিএম অফিস গুলাতে। তো আমাদের পাবলিকের প্রশ্ন হচ্ছে, এটাকে তাড়াতাড়ি মীমাংসা করা। আমাদের চিফ মিনিস্টার এবং চিফ সেক্রেটারির কাছে আমাদের অনুরোধ থাকবে, এখন একদিকে আমাদের ফ্লাডের বিভিন্ন রকম মানুষের দুর্ভোগ চলছে, এই সময়ের মধ্যে এই সমস্ত যুগজামেলা এবং এই সমস্ত কাজের জন্য কিন্তু দায়িত্ব থাকে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতেই এবং জনপ্রতিনিধিদেরও দায়িত্ব থাকে। সুতরাং এটা মিটমাট করাই দরকার। এটাকে ওই বিভিন্ন ভাবে কথাবার্তা না বলে এটাকে মীমাংসার দিকে যাওয়াই দরকার। কারণ এখানে বিভিন্ন প্রশ্ন, এখানে এটাকে নিয়ে রাজনীতি না করাটাই ভালো। যেমন জনজাতি, অমুক জাতি, অমুক রাজা না, আর সে রাজার বংশধরের রাজা, সে আপনাদের নাম মানতে পারেন রাজা, কিন্তু আমাদের জনজাতিদের জন্য উনি রাজা, হয়তো রাজতন্ত্র নেই, এটা মান্যতা দেওয়া দরকার। আপনি হয়তো থাকবেন না মহারাজা, না থাকুক, কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের আদিবাসীদের জন্য তিনি রাজা। তার বংশে 184 জনের মধ্যে লাস্ট বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের তার নাতি, সুতরাং সে রাজার বংশ, রাজার রক্ত, কেন রাজা হবে না? সে রাজার প্রশাসনের মালিক না হতে পারে, কিন্তু রাজা তো। এটাকে ওই ছোট খাটো করে না দেখাই ভালো, এটাতে মানুষের সেন্টিমেন্ট গ্রো হয়। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়গুলো নিয়ে তুলে ধরছেন, খুব ভালো, এবং আপনি একমাত্র চ্যানেল T24, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। আমরা প্রত্যেক রাজনৈতিক দলগুলোর কথা যেমন শুনেছি, নেতৃত্বের কথা শুনেছি, গতকাল তাদের বিষয়গুলো উত্থাপন করেছি। আজ আমরা বলছি আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করব, আপনারা প্রত্যেকে আপনাদের মতন করে মতামত দেবেন নিশ্চয়ই। আমি নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যাঁ বলছি, এর আগে যে একজন বন্ধু ফোন করেছে, মহারাজা ছিল, মহারাজা এখন কিসের মহারাজা? মনে হয় বলছেন মহারাজা মহারাজা বলছেন, কে বলছেন আমি জানি, ঠিক আছে। আর আজকে দেখে একজন ডিএম প্রধানমন্ত্রীর পুরস্কার
ওনার ছবি মাটিতে ফেলে চাপ দিয়ে মানে নষ্ট করছে। কে দিয়েছে পুরস্কার? কে দিয়েছে? ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু আজকে এই দিকে প্রধানমন্ত্রী শিক্ষা কিন্তু আজকে লোক মহারাজা মহারাজা বলতে কিসের মহারাজা? কিসের মহারাজ তো আছে এখন? কোনো নেই, কোনো নেই, কোনো মহারাজা নেই। আর বলতে চাই আপনাদের মাধ্যমে যে সরকারটা চলছে, আপনাদের সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে, আপনারা কেন ওনাদেরকে নিয়ে এইভাবে চলছেন? আপনাদের নাক কাটা যাচ্ছে, নাক কাটা যাচ্ছে, সরকার করবে না, ছেড়ে দিন ওনাদের পিছন। প্রত্যেকটা বার আপনাদের নাক কাটা যাচ্ছে। আজকে এটা বিচার করে অবস্থা দেখুন আপনি, সাংবাদিকরা একটা মানে চিন্তায় পুলিশের গাড়ি চিন্তাই করে নিয়ে যাচ্ছে। কি অত্যাচার ত্রিপুরা রাজ্যে, কি পুলিশ নিজের গাড়ি নিয়ে রাখতে পারছে না? এটা একটা সরকার চলছে এটা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগত বলছি। হ্যাঁ, বল। দেখুন, এই যে সরকার মানে চিন্তা করবো আপনারা ভারতবর্ষের পল্লীতে রাষ্ট্রমন্ত্রী, আপনার লিখতে জানেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, তারা সুপ্রিম কোর্ট থেকে বড় হইতে চেষ্টা করতেছে। তারা সুপ্রিম কোর্টে মাইলতা দিতে ওনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী। এরা জানে না যে এরা নির্বাচন করে, রাষ্ট্রমন্ত্রী নির্বাচন করে রাজনীতি দল, আর প্রধানমন্ত্রীর জন্য আমরা ভোটি নির্বাচনে জিতাই। তারা সুপ্রিম কোর্টের উপর নিয়ে বেড়াচ্ছে। ত্রিপুরা রাজ্যতে কি অবস্থা? আমরা ত্রিপুরা মুখ্যমন্ত্রী বলুন, এরা তো ডিএম এর উপরে যাওয়ার কথা, কারণ ডিএম এগুলো তারা নিচের ফোন। যারা সংবিধানের ভিতরে কাজ করতে চাইতেছে, সংবিধানের ধ্বংস করার লাগে, তারা যে কোনো ভাবে যে কোনো মূল্যে এরা এই অত্যাচার গুলি করতেছে। তার মানে কি একটা ডিএম এর মানসিকতা, তাদের যে সংবিধানের মাধ্যমে থেকে যে কাজটি করবো এগুলো ধ্বংস করার একটা এই যে প্রযুক্তি শুধু এখানে কি ত্রিপুরা রাজ্যের কিসে না, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী কি একটা ডিএম এর কাছে বলন্ত একটা সরকারি ডিএম, সরকারি লোক তারা আছে, যারা আছে এরা যদি চেষ্টা করে এর লেগে আমরা প্রতিদিন বলছি, দেখেন এই যে ব্যবস্থাটা রেখে দিতে ভারত করছে, তারা চাইছে পার্লার মাধ্যমে, কারণ তারা তো আগে দেখেন রাষ্ট্র আগে তারা কোনো বিচার আছে কোন খেলা অত্যাচার করতে পারতো, নারী নির্যাতন করতে পারতো, তারা তো কোনো আইন ব্যবস্থা ছিল না। তারা কোনো আবার চাইতেছে যেহেতু ধরে রেখেছে, তারা আবার চাইতেছে যে গণতন্ত্রের সংবিধান ধরে ধ্বংস করে দেওয়া, মানুষের অধিকার ধ্বংস করে দেওয়া, একজনের কাছে নিয়ে যেত। তারা নিয়ে তাহলে কি হবে, প্রধানমন্ত্রী আপনারা প্রধানমন্ত্রী চিকিৎসা এরা পাঁচ লাখ টাকা বাইক করে দিব, এরা খাতা আদায় করে দিয়ে সংবিধান ধ্বংস করে ফেলবো। যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার দিয়ে এই অত্যাচার গুলো আবার সৃষ্টি করবো। জানলে যায় এই যে প্রযুক্তি আসলে জনজাতি না, এই যে পাঁচটা জনজাতির লোক, তো তার একটা কালে জনজাতির লোকে মিললে আমরা এসটি ওবিসি ওনার মানসিকতা নষ্ট করে দেওয়া। প্রযুক্তির বিরুদ্ধে
ডাইরেক্ট সুপ্রিম কোর্টে কেস করার দরকার, এবং কথা যদি লাস্ট ত্রিপুরা সরকার সাহায্য না করে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে উনি কেস করুন। আমরা ত্রিপুরাবাসীর জন্য সাধারণ হিসাবে ডিএম সাহেবকে নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কথা বলুন। বলছিলাম আজকে যেটা দেখাচ্ছেন আসলে সাত বিভাগে বলতে গেলে ত্রিপুরা রাজ্যটা চলছে কি বিশাল করে, বিশেষ করে দেখুন একটা থানার লোক, থানার অচির ওনার গাড়ি ছিনতাই করা হয় বিশালগড় থেকে। কতটুকু দূর? 200 মিটার দূর হবে। যেটা বিউসিটা কতটুকু দূর হবে? 200 মিটার দূর হবে। থানা থেকে 200 মিটার দূর থেকে থানার গাড়ি ছিনতাই করা হলো। এটা কি নাটক নয়? আমার তো মনে হয় এগুলি নাটক চলছে ত্রিপুরাতে। কি ধরনের নাটক? গতকালকে নাটক করেছিল তীব্রামতার লোক। একই সরকারের থেকে তীব্রামতা আলাদা আবার ওই কি কয় যে কি কয় কালকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে মানে অফিস তালা দিল, ব্লক তালা দিল, মহকুমা অফিস টফিস থেকে বিভিন্ন জিনিসে তারা তালা দিল। এটা কি নাটক নয়? একই সরকারের থেকে নাটকগুলি কেন তারা করছেন? জনসাধারণকে কেন বোঝাচ্ছেন? তীব্রামতাকে চিনার কি আর বাকি আছে? আমার তো মনে হয় তীব্রামতার যে সিস্টেমে তারা চলাফেরা করতে ত্রিপুরা রাজ্যে, তারা নাকি আর একটা দাঙ্গা বাজিয়ে দেয়, যে একটা সন্ধিহান, চিন্তার সন্ধিহান হচ্ছে। ওদের চলাফেরাটা, ওদের কার্যকলাপটা আমাদের পছন্দ হয়নি। এরকম ভাবে সার্বিকভাবে সবার জীবন নষ্ট করতে পারে তালা দিয়ে। হ্যাঁ, যদি বিদ্যার্থী চাকমা কোন অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কেস করা হোক, তাকে শাস্তিমূলক মানে শাস্তি দেওয়া হোক। হ্যাঁ, আপনি সুপ্রিম কোর্ট অব্দি যাওয়া হোক। সুপ্রিম কোর্ট যদি মনে করে উনার বিশেষ দোষ থাকে, ওকে শাস্তি দেওয়া হোক। তা না করে একটা তালা দিয়ে ওকে বদলি করতে হবে, তালা দিতে হবে। এটা কি? এটা তো নাটক করছে ওরা। তীব্রামতার লোক এদিকে নাটক করছে, আর এদিকে ত্রিপুরা রাজ্যের প্রশাসন গুলা নাটক করছে। থানার তারা কিরকম প্রশাসন চালাচ্ছে বিশালগড়। এই গাড়ি চিন্তাই করে নেওয়া হলো ওদের লোককে। এই ধরনের ঘটনা যদি হয়, মানুষের নিরাপত্তা কোথায় থাকবে? এদিকে আবার একটা ঘটনা গেল, কেউ নাকি যারা সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে বাড়ি যাচ্ছিল, ওনাকে চুরি করে বাপ পুত্রকে তাকে হাসপাতালে পাঠানো আর টাকাগুলি চিন্তাই করে দিয়ে গেল। এই যে ঘটনাগুলি হচ্ছে, মানুষকে কোনো বাঁচার কোনো রাস্তা নেই। মানুষের বাঁচার জন্য ওরা দেবে না। ওরা ত্রিপুরা রাজ্যটাকে একবারে রসাতলে দিয়ে গেছে এই বিজেপি রাজ্যের আমলে। আবার বড় বড় কথা বলে সবকা সাথ সবকা বিকাশ। এটা কেবল সবকা সাথ সবকা বিকাশ। আবার সিঁদুর কি আন্দোলন, আবার গ্যাস জয় করে লাগছে, পাটনা ফাটনা লাভ করে তারা মানুষের বাড়ি সিঁদুর নিয়ে যায়। এদিকে লজ্জা লাগে না ওদের? ওদের কি তারা ভাবছে? নমস্কার, কে বলছেন? কথা বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আপনি টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন, পরে রেকর্ড করে বক্তব্য শুনবেন। গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক উপায়ে যে কোনো সমস্যার সমাধান হয়েছে। এক্ষেত্রে এসডিএম মহোদয়ের বিপক্ষে যারা আন্দোলন অব্যাহত রেখেছেন, সেই সব কর্মসূচিগুলি দিচ্ছেন, সেগুলি সম্পূর্ণ গণতান্ত্রিক। রাজনীতির কথা রাজা থেকে এসছে। রাজার নিকট সমস্ত জনগণ তার সন্তান। সম্রাট আকবর বলেছিলেন, সমস্ত জনগণ আমার সন্তান, আইনকে হাতের দিকে। এই নীতি থেকে যে কোনো রাজনীতিবিদ বিচ্ছিত হলে তাকে তার রাজনীতিবিদ বলা চলে না। নমস্কার স্যার। এবং কয়েকটি বিষয় বোধ হয় খুব গুরুত্বপূর্ণ। রাজ্যের প্রায় সবকটি রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব আছেন সকলে কথা বলেছেন, সকলের কথা আমরা শুনেছি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। দেখুন,
প্রত্যুক কিশোর আমার যা ব্যক্তিগত ধারণা উনি একটা আলোড়ন সৃষ্টি করতে চাইছে, অন্য কিছু না। ওনার যদি কোনো দাবি থাকে, যত কিছুই থাকে, উনি যেহেতু এই সরকারের আত্মীয়, উনি মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি কাগজ দিতে পারেন। মুখ্যমন্ত্রী আদেশ দিতেন, ডিএম কাজ করতে বাধ্য, যে কোনো কাজই ডিএম করতে বাধ্য। উনি গেছেনই আলোড়ন সৃষ্টি করার জন্য, এবং দেখছেন ওনার হয়তো এই আইএস অফিসারকে ওনার সহ্য হচ্ছে না। উনি তো প্রত্যুত কিশোরের দয়া আসেননি এই পদে, কাজেই এটা প্রত্যুত কিশোরে আসলে মানে বড় দৃশ্য, অন্য কিছু না। এটাই আমার বক্তব্য। হয়তো এই সময়ের মধ্যে রাজনৈতিক দলের নেতৃত্ব যারা আছেন তারা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তারা এই সময়ের মধ্যে মতামত দিয়েছেন। নিশ্চয়ই একজন আইএএস অফিসার, তিনি রাজ্যের ভূমিপুত্র, রাজ্যের গুণী সন্তান, রাজ্যের মেধাবী ছাত্র এবং অবশ্যই রাজ্যের জন্য কাজ করেছেন বলে ভারত সরকারের স্বীকৃতি স্বরূপ পুরস্কার গ্রহণ করেছেন খোদ প্রধানমন্ত্রীর হাত থেকে, এবং অবশ্যই এই রাজ্যের প্রতি যারা বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করে রাজ্যকে মেলে ধরার প্রয়াস নিয়েছেন, তারা এই রাজ্যের সমৃদ্ধি চেয়েছেন, শ্রেষ্ঠ ত্রিপুরা চাইছেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান দিয়ে যারা সরকারে আছেন, সেই সরকারে আছে, তারাই আবার সরকারের থেকে আন্দোলন করছে। এই বিষয়গুলোর নিরিখে কয়েকটি প্রশ্ন উঠতেই পারে। সাধারণ মানুষ এই প্রশ্নগুলো করছেন। যারা ভোট দেন, ভোটার যারা, তারা অভিযোগ করেন একজন বিধায়ক, একজন মন্ত্রী বারবার যাওয়ার পরও দেখা করেন না। এই অভিযোগ করেন রাজ্যের সাধারণ মানুষ। রাজ্যের সাধারণ মানুষ অভিযোগ করেন ভোটের আগে ভোট প্রার্থী হিসাবে নেতাবাবুকে পাওয়া যায়, বিধায়ককে পাওয়া যায়, বিধায়ক হওয়ার পর তখন আর কাউকে পাওয়া যায় না, মন্ত্রীকে পাওয়া যায় না। এই অভিযোগ রাজ্যের সাধারণ মানুষের, একজন দুজন নয়, হাজার হাজার সাধারণ মানুষের অভিযোগ। হাজার হাজার সাধারণ মানুষের অভিযোগ, রাজ্যের বিধায়করা তার দরজা 24 ঘন্টা জনগণের জন্য খোলা রাখেন না, নির্দিষ্ট সময় রাখেন। এবং আরো অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিধায়করা রাজধানী কেন্দ্রিক নাগরিক হয়ে গেছেন, মাসের বেশিরভাগ সময় রাজধানীতে থাকেন, নিজ এলাকায় কম থাকেন। রাত্রি যাপন করেন কতজন বিধায়ক নিজ এলাকায়। আমি কোনোভাবে কাউকে ছোট করছি না, কোনোভাবে কাউকে সেখানে বড় করে দেখার কোনো বিষয় নয়, কাউকে ছোট করার বিষয় নয়। কতজন আছেন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে আইএএস অফিসার, কতজন আছেন সর্বভারতীয় প্রতিযোগিতায় নিজেকে মেলে ধরার মতন, ত্রিপুরাকে উজ্জ্বল দৃষ্টান্তে স্থাপন করার মতন নজির স্থাপন করতে পেরেছেন, কতজন আছেন এরকম তড়িৎ চাকমার মতন মেধাবী ছাত্র রাজনীতিতে এসছেন বা আছেন। এই প্রশ্নগুলো যদি করা হয় তাহলে দুপক্ষ থেকে পক্ষে বিপক্ষে যুক্তির মতন অনেক কথা চলে আসবে। আমি প্রাসঙ্গিক কিছু কথা বলছি, যে কথাগুলো রাজ্যের সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে উপলব্ধি করেছি। বাস্তব কথা বলছে জনগণ। একজন নেতার বাড়িতে গিয়ে নেতাকে পাওয়া যাচ্ছে না, একজন রাজনৈতিক দলের প্রতিনিধিকে 24 ঘন্টা পান না জনগণ, একজন বিধায়ককে বিধায়ক বানিয়ে সেই এলাকার পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করতে হয়, সেই এলাকায় বিধায়ককে দেখা যায় না, সেই এলাকায় বিধায়ক যান না। সেখানে সাধারণ মানুষের অভিযোগ থাকে ভাতা পাচ্ছেন না, রাস্তাঘাট খারাপ, জলমগ্ন হয়ে পড়েছেন, জনপ্রতিনিধি যাচ্ছেন না। যিনি বা যারা আজ খুব সরব হয়েছেন, তিনি যে জায়গার জনপ্রতিনিধি, সেই জায়গায় কতদিন গেছেন? 365 দিনের মধ্যে। এই প্রশ্নগুলো সেই এলাকার মানুষ করছেন। একজন মন্ত্রীর দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা। এই অভিযোগ রাজ্যের হাজার হাজার সাধারণ মানুষের আছে। তখনও তো সেই সাধারণ মানুষ বলতে পারেন যে চলুন একবার নেতা মন্ত্রী বিধায়কের বাড়িতে তালা দেই, জনগণ যদি সেই বিপ্লব শুরু করে সামলাতে পারবেন তো? এই প্রশ্ন এই রাজ্যের বুক থেকে উঠছে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।